গাজর দিয়ে এত মজার একটা কেক তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ডিম, ময়দা, ওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি গাজরের কেক রেসিপি। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সমস্ত বন্ধুরা কখনোই কেক আজও পর্যন্ত বানাতে গিয়ে সফল হননি, আমি কথা দিচ্ছি আজকের রেসিপি দেখার পর 100% আপনারাও কিন্তু পারফেক্ট বেকারির মতো এইরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপি। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভিডিওটা একদম ভুলবেন না। আজকের এই কেক তৈরির জন্য প্রথমেই আমরা কেক মোল্ডটাকে রেডি করব। আর সেটা কিন্তু আপনারা বাড়িতে ব্যবহার করা যে কোনো স্টিলের বাসন বা এরকম ছোট্ট একটা সসপ্যান নিয়েও করতে পারেন। আমি এখানে কোনো রকম কেক মোল্ড ব্যবহার করছি না। তো দেখতেই পাচ্ছেন কেক মোল্ডটাকে আমি কিভাবে রেডি করে নিচ্ছি। এখানে এই পাত্রের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটাকে চারিদিকে লাগিয়ে নিতে হবে। তারপর অল্প একটুখানি সাদা আটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সাদা আটাই ব্যবহার করছি, না কোনো রকম ময়দা, না কোনো রকম লাল আটা দিয়েছি। এখন যে এক্সট্রা আটাটা আছে এর মধ্যে থেকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। ব্যাস, আমাদের কেক মোল্ড একদম রেডি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। মাত্র 2 মিনিটে একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বোল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন, না হলে অনেক সময় লাগবে এই ব্যাটারটা তৈরি করতে। এবার 1/3 কাপ দিয়ে দিলাম রান্নার রিফাইন্ড অয়েল। 1/3 কাপ দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে কিন্তু দুধটাকে আগের থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। আর এই দুধটা কিন্তু না কোনো রকম ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে, আর না কোনো রকম গরম দুধ। একদম রুম টেম্পারেচারে যেন থাকে এই দুধটা। তো দেখুন, ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এইবার যেহেতু আমি গাজরের কেক তৈরি করছি, তাই একটা বড় সাইজের গাজর ভালো করে গায়ের খোসাটাকে ছিলে ফেলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা একদম ছোট্ট সাইজের গ্রেটার নিয়েছি, এর মধ্যে গ্রেট করে আমি গাজরটাকে নিয়ে নেব। এখানে কিন্তু গাজরটা আপনারা লাল হলুদ 2 রকমের হয়, যে কোনো গাজরই ব্যবহার করতে পারবেন। দেখুন, গ্রেটার দিয়ে আমার যতটুকু প্রয়োজন এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আর পরে একটু আমাদের গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি এটাকে। এখন আমি গাজরটাকে এই দুধের ব্যাটারের মধ্যে খুব ভালো করে একটুখানি জাস্ট মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। এখন নিয়ে নিচ্ছি একটা স্টেনার, এর মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নেব। আমি 1 কাপ মতো নিয়ে নিচ্ছি এখানে সাদা আটা, সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন এখানে সুজি। সুজি দিলে না এই কেকটা একটু দানা দানা ভাব হবে, আর খেতেও বেশি ভালো হয়। এবার 2 টেবিল স্পুন এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এতে খুব ভালো টেস্ট আসে কেকটার, আর কালারটাও দুর্দান্ত আসবে। এই 3টে শুকনো উপকরণ জাস্ট একটুখানি ভালো করে চেলে নিতে হবে। প্রত্যেকটা না টিপস ফলো করে আপনারা আজকে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম 100% কথা দিচ্ছি পারফেক্ট হবে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার শুকনো উপকরণগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন আমি ব্যাটারটা কিন্তু তৈরি করছি। কোনো রকম কিন্তু এদিক ওদিক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা হাতে এদিকে ঘুরিয়ে ঘুরিয়েই আমি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে গেছে, তাই আমি এখানে 2 টেবিল স্পুন মতো এখানে লিকুইড দুধ অ্যাড করে দেব। আর এখানে কিন্তু না ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে। গাজর যেহেতু ব্যবহার করছি কেকের মধ্যে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, একদম একটু গাঢ় রেখে এই কেকটা তৈরি করতে হবে। তো দেখুন, আমি 2 টেবিল স্পুন দুধ অ্যাড করে দিলাম। আবারও কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়েই আমি এই ব্যাটারের মধ্যে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। আর কয়েকটা উপকরণ এখানে অ্যাড করতে হবে কেকটা একটু স্পঞ্জি আর জালিদার করার জন্য। তো দেখুন, এখানে কিন্তু আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে আর এক্সট্রা করে কোনো রকম দুধ ব্যবহার করতে হবে না। এখন একদমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা এই রকম থাকলে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হবে। এখানে হেলদি আর টেস্টি করার জন্য আমি এই পর্যায়ে কিছুটা আমন্ড আর কাজু, তার সঙ্গে এমনি যে চীনাবাদাম হয় সেটাকে, আর কয়েকটা পেস্তা আমি একটু কুচি করে দিয়েছি। এতে খুব টেস্ট বেড়ে যায়। তো এখানে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস বা এখানে যে কোনো বাদাম কিন্তু অ্যাড করতে পারেন। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এখানে বেকিং পাউডার, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সামান্য হাফ চামচ মতো লিকুইড দুধ দিয়ে জাস্ট এটাকে এর সঙ্গে মিক্স করে নেব। তো এইটাকে কিন্তু আর ওভারবিট করা যাবে না, জাস্ট একটু হালকা হাতে ঘুরিয়ে এটাকে কয়েক সেকেন্ড একটু মিক্স করে নিতে হবে। আর দেখবেন মেশাতে মেশাতেই অনেকটা পরিমাণে কিন্তু এই ব্যাটারটা একটু হালকা হয়ে যাবে, তাহলে বুঝবেন আমাদের ব্যাটারের ঘনত্ব একদম ঠিক আছে।
এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এতে সুন্দর একটা কেকের ফ্লেভার আসে। হাতের কাছে যদি ভ্যানিলা না থাকে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো এখানে হোয়াইট ভিনিগার। ব্যাস এই দুটোকেই জাস্ট হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব। আমাদের কেকের জন্য ব্যাটার কিন্তু একদম তৈরি। আপনারা যদি কখনোই না কেক পারফেক্টভাবে বানাতে না পারেন, একবার হলেও এই পদ্ধতি ফলো করে বাড়িতে তৈরি করে দেখেন, আমি কথা দিচ্ছি 100% কিন্তু এইরকম নরম স্পঞ্জি তুলোর মতো কেক আপনারাও তৈরি করতে পারবেন। ব্যাস আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এটাকে ঝটপট এবার বেক করে নিতে হবে। আগের থেকে যে কেক মোল্ডটা রেডি করেছিলাম ওর মধ্যে এই ব্যাটারটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এখানে কিন্তু শুধুমাত্র এই কেকের ব্যাটারটা মধ্যিখান দিয়ে ঢালবেন, সাইডে যেন না লাগে খেয়াল রাখতে হবে, তাহলে সাইডের অংশগুলো পুড়ে গিয়ে একটা বাজে স্মেল এসে যায়। তো দেখুন হালকা হাতে এবার ট্যাপ করে দিলাম। আর সুন্দর করে একটু সাজানোর জন্য আমি একটুখানি গাজর ছোট্ট করে কেটে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি চান করতে পারেন, আর না হলে স্কিপ করে দিতে পারেন। তো দেখুন এবার ওপর থেকে একটুখানি গাজর কুচি আর এইরকম কালো কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। সেটা কিন্তু আপনাদের পছন্দসই, আপনারা যে কোনোভাবেই গার্নিশিং করতে পারেন। ব্যাস আমাদের কেকটা কিন্তু একদম বেক করার জন্য রেডি। আগের থেকে আমি একটা কড়াই না প্রিহিট করতে রেখেছিলাম। তো দেখুন এখানে কিন্তু কড়াইটা প্রচণ্ড গরম আছে এই সময়। তো একটা স্ট্যান্ড সাবধানে বসিয়ে এর মধ্যেই কিন্তু আমি এই কেকটাকে বেক করে নেব। এই কেক বেক করার জন্য না কোনো রকম মাইক্রোওভেন, ওটিজি এগুলো কিচ্ছু লাগে না। শুধুমাত্র গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যেই কেকগুলো সুন্দরভাবে বেক করা যায়। এখন কড়াইটার ঢাকা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর 30 থেকে 35 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। 30 থেকে 35 মিনিট পর দেখুন আমি চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। ওপর থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আর মধ্যিখানে এরকম একটা কাঠি দিয়ে চেক করে নেবেন। কাঠি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেক একদম রেডি। কেকটাকে কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট একদমই করবেন না, ভীষণ নরম থাকে। তো দেখুন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। সাইডের অংশগুলোকে একটু এইভাবে ছুরি দিয়ে আলগা করে নিতে হবে। একটা প্লেট বা যে কোনো জিনিস দিয়ে এরকম উল্টো দিক করে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করবেন, দেখবেন অনায়াসে কেকটা বেরিয়ে আসছে। তো দেখলেন তো কত সহজে, কত কম খরচে, কম উপকরণে এত সুন্দর মজার একটা হেলদি কেক বাড়িতেই তৈরি করা যায়। আপনারাও অবশ্যই কিন্তু এই শীতে বা বড়দিনের আগে, বড়দিনের সময় এই রকম মজার মজার কেক কিন্তু বাড়িতেই তৈরি করতে পারেন। আমি কিন্তু অলরেডি অনেকগুলো কেকের সহজ রেসিপি কোনো রকম ডিম ময়দা ছাড়াই তৈরি করে দেখিয়েছি। আপনারা কিন্তু এই কেকের রেসিপিগুলো প্রত্যেকটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি পারফেক্ট হবে। কেকটা এখন না কেটে দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সত্যি এত সুন্দর কেক কোনো রকম ডিম, ওভেন, ময়দা ছাড়াই ঘরেতেই তৈরি করা যায়। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই উপভোগ করতে পারে এই রেসিপি। আর আজকের রেসিপি যদি নতুন বন্ধুরা কেউ এসে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ধন্যবাদ।